হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা গাউসের সূত্র নিয়ে আলোচনা করব এবং তোমাদের বইতে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজ সমাধান করব। তো তোমাদের গণিত বইয়ের হচ্ছে 49 পৃষ্ঠার কাজগুলো সমাধান করব। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর আমাদের অবশ্যই পেড বেসে ভর্তি হয়ে যেও। তো যাই হোক, দেখো আমাদের গাউসের সূত্র একটু বেসিক আগে শিখি। গাউসের সূত্র দেখা যাচ্ছে? ওকে, গাউসের সূত্র একটু বেসিক, অর্থাৎ আমরা সূত্রটা আগে শিখবো। হ্যাঁ, আগে সূত্রটা শিখবো। যে সূত্রটা কি, আমরা জানি গাউসের সূত্রকে এসএন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, গাউসের সূত্রকে এসএন দ্বারা প্রকাশ করা হয়, আর এস এর সময় লেখা হয় যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু। তো সবাই একসাথে বলো, এসএন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু। আশা করি এটা 5 সেকেন্ড লাগবে মুখস্থ করতে, তাও লাগবে না 5 সেকেন্ড। এসএন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু, এটা হচ্ছে গাউসের সূত্র। তো এই সূত্রটা তো সবাই মুখস্থ হয়ে গেছে আশা করি। তো এখন আমরা একটা কাজ করব, যে তোমাদের বইতে অঙ্কটা দিচ্ছে সেই কাজটা আমরা করব। যে কি বলছে, এটা মুছে দেয়, এটা দরকার নেই। বলছে গাউসের সূত্র ব্যবহার করে, বলছে কি গাউসের সূত্র ব্যবহার করে, গাউসের সূত্র ব্যবহার করে 50টি পদের সমষ্টি নির্ণয় করো। 50টি পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো, এই অঙ্কটা বলছে আমাদের। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। দেখো, ওকে, গাউসের সূত্র ব্যবহার করে 50টি পদের সমষ্টি নির্ণয় করো, সেটা বের করতে হবে। তাহলে লিখবা সমাধান। আমরা জানি, আমরা জানি গাউসের সূত্র, গাউসের সূত্র এইচ এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে টু। যেখানে আমাদের যেগুলো বলছে 50টি পদের সমষ্টি, তার মানে এন এর মান কত, এখানে ওয়ান, এখানে লিখে দেবা। এখানে এন সমান 15, অতএব এস এখানে এন এর জায়গায় তোমার 15 বসাবা। এর 15 সমান 15 ইন্টু এন এর মান 15 যোগ হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা সাইডে করি, দেখো তাহলে 50, আর এখানে কি থাকে, গুণ হচ্ছে 50 আর 1 হচ্ছে গুণ করলে, যোগ করলে 51 হয়, ডিভাইডেড হচ্ছে আমাদের 2, তাই না? এখন আমরা এখানে কি করতে পারি, ক্যালকুলেশন করে যেটা হয় সেটা হচ্ছে আমাদের উত্তর, তাই না? তো আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত হয়, দেখো 50 গুণ হচ্ছে 51, তো এখানে হয় 2550, 2550 ডিভাইড হচ্ছে 2। তো এখন কত হয়, দেখো ভাগ হচ্ছে 2, তো এখানে হবে 1275। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধানটা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ওকে, না বুঝলে কমেন্ট করো, অবশ্যই আমি বোঝার চেষ্টা করব। তো যদি কমেন্ট করো অবশ্যই, দেখো 3 মিনিট 34 সেকেন্ড চলতেছে, তো তোমরা লিখবা 3 মিনিট 34 সেকেন্ড, যাতে আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের গাউসের নির্ণয় সূত্র। তো এখন যদি আরেকটা অঙ্ক দিই, আমি যদি তোমাদেরকে বলি যে এখানে তোমরা 50 পদ না দিয়ে তোমরা 80তম পদ বের করবা, সেই ক্ষেত্রে জাস্ট আমাদের এখানে কি করবা বলো তো, 80 দিবা, যেখানে 50 ছিল সেখানে চেঞ্জ করে দিবা, 80 দিবা, তাহলে এখানে ক্যালকুলেশনটা আমাদের চেঞ্জ হবে আর কি। তাহলে এখানে এখন কত ক্যালকুলেশন হয় দেখো, এখানে কত ক্যালকুলেশন হয়, যে এটা একটু বানাই দিলাম। তো আমি একবারে করতেছি, 80 গুণ হচ্ছে 81 ভাগ হচ্ছে 2, তার মানে আমাদের এখানে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে 3240। আমি সংক্ষেপে ক্যালকুলেশন করে দিচ্ছি আগের মতো, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। তো তোমাদের এখানে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক। তো তোমরা হচ্ছে গাউসের সূত্র ব্যবহার করে, এই গাউসের সূত্র ব্যবহার করে তোমরা 100 ও হ্যাঁ 70তম পদ বের করো, 70তম পদের সমষ্টি বের করবা, তম পদের সমষ্টি বের করবা, বের করো। এটা তোমাদের হোমওয়ার্ক সবার। হ্যাঁ, সবাই হোমওয়ার্কটা করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবা, অন্তর এডুকেশন কেয়ার স্টুডেন্ট গ্রুপ, এই গ্রুপে। ওকে, আর অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়াই তো আছে।
তো যাই হোক, এই হচ্ছে আমাদের অঙ্কের কাজ। তো আমরা এখন অন্য একটা অঙ্ক করবো, আমরা এটা মুছে দিই। দেখো আমাদের পরবর্তীতে বইতে একটু ধরলাম, আমাদের বইতে একটু নিচের দিকে দেখো একটা কাজ দেওয়া আছে, বলছে এবার চলো আমরা চারা রোপণের সমস্যাটি ফিরে যাই। 1 বছরে রোপণ করা চারার সংখ্যার সমষ্টি ধারাটি ছিল আমাদের এস সমান 10, 15, 20, এভাবে আমাদের 65 পর্যন্ত। অর্থাৎ এখানে একটা আমাদের হিসাব দিছিল। হ্যাঁ, এখন আমাদের একটা যে এখান থেকে যে কাজটা আমি করব, সেই কাজটা হচ্ছে কাজটা করার আগে আমাদের এখানে সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে সমান্তরাল সমষ্টি নির্ণয় সূত্র। আগে সূত্রটা আমরা লিখি, তোমরা সবাই খাতায় লিখো, যদিও বইতে দেওয়া আছে বাট খাতায় লিখবা। এটা আমরা শিখবো সমষ্টি নির্ণয় সূত্র, সমষ্টি নির্ণয়ের সূত্র। সূত্র, তো এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে এস এন সমান হাফ ইন্টু এন, ঠিক আছে, হাফ ইন্টু এন সেকেন্ড ব্র্যাকেট 2a n মাইনাস 1 ইন্টু টি। ওকে, সেকেন্ড ব্র্যাকেটটা আটকে দিবা। তো তুমি এইভাবে দিতে পারো, অথবা তুমি এই সূত্রটাকে আরেকভাবে লিখতে পারো, যেটা তোমাদের বইতে দেওয়া নাই, একবার সিম্পল একই, জাস্ট তোমরা এই এনটাকে 1 এর সাথে গুণ করবা, তাহলে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a n মাইনাস 1 ইন্টু টি। তো এখন তোমরা এই দুইটা সূত্র যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমার মতে হচ্ছে এই সূত্রটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? আমার মতে এই মানে দুইটা সূত্রের মধ্যে এই সূত্র তোমাদের জন্য বেস্ট হবে, বেটার কালেকশন। ঠিক আছে, সবাই এটা ডিরেক্টলি মুখস্থ করবা যে সমষ্টি নির্ণয় সূত্র কি। অন্তঃসার শিখেছে যে সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে hn সমান n/2 2a n মাইনাস 1 ইন্টু টি। ঠিক আছে, সবাই একসাথে বলো, ভিডিওটি স্কিপ করার সাথে, যে hn সমান n/2 ইন্টু n 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র। এখন আমরা বই থেকে যে কাজটা দিছে, বলছে কি দেখো, এবার 5 বছরে তোমরা মোট কতগুলো গাছ রোপণ করতে পারবে সেই হিসাবটি আমাদের করতে হবে। তো এটা যার বই, হ্যাঁ বইটা তো আমার না, এখানে যার বই এটা পূর্ণ করা, বাট যাই হোক, আমাদের এখানে বলছে যে 5 বছরে মোট কতগুলো গাছ রোপণ করতে পারবে সেই হিসাবটি করো। তো আমরা অঙ্কটা সব সমাধান করবো যে 5 বছরে আমাদের কি করা যায়। তো এর জন্য আমাদের হচ্ছে প্রদত্ত যে ধারাটা দেওয়া ছিল আমাদের 49 পৃষ্ঠা আছে, সেই ধারাটা লিখবো। ঠিক আছে, আমাদের যে 49 পৃষ্ঠার প্রদত্ত ধারাটি দেওয়া ছিল সেই আমরা লিখবো যে প্রদত্ত ধারাটি, প্রদত্ত সমান্তর ধারাটি, সমান্তর ধারাটি, আমাদের ধারাটি কি ছিল একটু আমি লিখি। আমাদের প্রদত্ত ধারাটি কি ছিল 10 প্লাস 15 প্লাস 20, এইভাবে আমাদের প্লাস 65 পর্যন্ত দেওয়া ছিল সাপোজ। তো এখানে এখানে দেখা যাচ্ছে, আশা করি, হ্যাঁ, এখানে প্রথম পদ আমরা জানি, কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ ধারা প্রকাশ করা হয়, এই সমান আমাদের প্রথম পদ কি 10, তাই না? এবং সাধারণত আমাদের কিন্তু এটার সময় সাধারণত বের করি, সাধারণ অন্তর ডি সমান আমরা জানি দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ 15 আর প্রথম পদ কত 10, তাহলে এখানে কত থাকে স্যার 15 থেকে 10 চলে 5 থাকে। তো আমরা কিন্তু এই দুটো অলরেডি বের করেছি। ঠিক আছে, তো আমরা এই দুটো বের করার পর আমাদের যে কাজটা করতে হবে, 5 বছরে হচ্ছে আমাদের যেই জিনিসটা আছে, আমি বইটা একটু দেখি। দেখো আমাদের বলছে 5 বছরে তোমার কতগুলো গাছ রোপণ করতে হবে সেটা আর কি বের করতে হবে। তোমাদের 5 বছর আমরা জানি কি, আমরা জানি যে 5 বছর, তার মানে আমাদের এক বছর সমান কত মাস, 12 মাস। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তার মানে 5 বছর সমান হচ্ছে কি হবে, 5 বরং 60 মাস, তাই না? 5 বরং 60 মাস এক্স্যাক্টলি হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করব, এই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। এটা হচ্ছে আমাদের এন এ মান। এখানে হচ্ছে এন সমান হচ্ছে এই যে 60। ওকে, আমরা এখানে এন সমান 60। তো আমরা এখন আমাদের যে সমষ্টি নির্ণয় করতে হবে, সমষ্টি নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা কিন্তু শিখছিলাম n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখান থেকে আমরা
এন পেয়েছি, ডি পেয়েছি, এ পেয়েছি। এখন ডিরেক্টলি এখন সূত্র লিখবো, যা আমরা জানি, একটু পরে মুছে দেব। আমরা জানি যে আমাদের 5 বছরে, হ্যাঁ 5 বছর বা 60 মাস পরে আমাদের যে বইতে বলছে 5 বছরে তোমরা মোট কতগুলো গাছ রোপণ করতে পারবে, ঠিক আছে। তা আমরা বলতে পারি যে 5 বছরে, 5 বছর বা 60 মাস পরে গাছ রোপণ করতে পারবো। এই সূত্রটা এখন লিখে দেবো, পারবো এস। এখন এস এখানে কত দেবো বলো তো? এস এর এখানে এন, এন এর জায়গায় কত দেবো স্যার? এন এর জায়গায় কিন্তু আমরা 16 পেয়ে গেছি, তার মানে এস এর জায়গায় হবে 16। বুঝতে পারছি? 16 সমান হচ্ছে আমাদের কত? n/2। তো n এর মান আমি লিখে দিই, n এর মান হচ্ছে 60 ডিভাইডেড 2। তারপর হচ্ছে কি 2a, 2 গুণ a এর মান কত পেয়েছি আমি? 10 পেয়েছি। 2a n-1, অর্থাৎ n এর মান 16 পেয়েছি, মাইনাস হচ্ছে 1 ইন্টু আমাদের কি ডির মান কত হয়েছে? 5 পেয়েছি। ওকে, এখন নিচে দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা 60 এর অর্ধেক কত? 60 কে 2 দ্বারা করলে 30। আর এখানে দেখো কি হয়, 10 দুগুণে 20 হয়, আর 60 থেকে 1 চলে গেলে কত থাকে? 59। তো এখন 59, এখানে 59 থাকে, 59 সাথে তুমি 5 গুণ করো, কত হয়? 59 5 গুণ করলে দেখো 59 গুণ হচ্ছে 5। তো এখানে হয় এইটুকুর ক্যালকুলেশন করলে হচ্ছে 295। আর 295, আর আমাদের এখানে দেখো এই যে 2 গুণ হচ্ছে 10 আছে আমাদের, হ্যাঁ। তো আমি এখানে কি করি, একসাথে করে দিই, গুণ হচ্ছে 2 গুণ 10। তার মানে আমাদের দেখো একটু সিস্টেম করে একটু লক্ষ্য করো, আমাদের এখানে এই যে এখানে সূত্রটা আমাদের কিন্তু ছিল, এই সূত্রটা আমাদের এখানে প্লাস হবে। সূত্রটা কি ছিল আমাদের? এসএন সমান, হ্যাঁ এসএন সমান হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এই হচ্ছে আমার সূত্রটা। এখানে n/2 লিখলাম, তারপর হচ্ছে 2a, এই প্লাসটা কিন্তু আমি এখানে দিছিলাম না, এই কারণে অঙ্কটা এখানে মিস্টেক হয়েছিল। তো এখানে প্লাসে প্লাস দিতে হবে, 16 অর্থাৎ n-1 দিলাম। এখন আমরা এই 10 আর 2 গুণ করলে এখানে 20 হয়, যোগ 60 থেকে 1 চলে গেলে 59 থাকে, 59 5 গুণ করলে আমাদের হচ্ছে কত হয়? হচ্ছে 5। তো 295 হবে। তো এখন আমরা এই 20 আর 295 যোগ করব, যোগ করার পর এখানে 30 আর এখানে যত পাবো যোগ করলে 315 পাই, 315 পাই আসলে দেখা যাচ্ছে। এখন আমরা যে লাইনটা করব, এই 315 আর গুণ হচ্ছে 300 দিব, 30। 315 গুণ হচ্ছে 30, তো আমাদের এখানে হবে 9550, অর্থাৎ এইটা হচ্ছে আনসার। তার মানে আমরা 5 বছর বা 60 মাসে পরে বা 60 মাসে আমরা 9450টি গাছ রোপণ করতে পারবো। ক্লিয়ার? তো তোমরা এই কথাগুলো এখানে যেভাবে লিখলাম, এই কথাগুলো তোমরা সুন্দর মতো তোমাদের যে বইটা আছে সেই বইতে লিখে দেবা। বুঝতে পারছো? না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি আবার বোঝাই যে দেখো এখানে ধারাটি আমরা পেয়েছি। তো এখানে প্রথম পদ a সমান 10 এবং সাধারণত d সমান হচ্ছে 15 থেকে 10 ভাগ দিব, অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। তো এখানে 5 আসবে। তো আমরা জানি যে আমাদের এখানে 5 বছর বলছে, তো 5 বছরকে আমরা মাসে কনভার্ট করছি। 5 বছরকে মাসে কনভার্ট করছি। তো আমরা জানি 1 বছর সমান 12 মাস, তার মানে 5 বছর সমান 12 গুণ 5, তো এখানে 60 হয়, আমি একসাথে লিখে দিচ্ছি 60 মাস। এখানে n সমান আমরা পেলাম 60 মাস বা 60 মানে উপাদান। এখন আবার আমরা জানি কি 5 বছর বা 60 মাস পরে গাছ রোপণ করতে পারবো, এই যে আমাদের সূত্র। তোমরা চাইলে এই সূত্রটা এখানে লিখে দিতে পারো, লেখার পরে তোমরা এই লাইনটা করতে পারো, তোমাদের ইচ্ছা। তো এখান থেকে n এর মান হচ্ছে 60, তো এখানে n এর জায়গায় 60 দিলাম। আবার n/2 দেখো, n/2, n এর মান 60, তার মানে কি 60/2। তারপর আমাদের সূত্র বসাই দেবো, ক্যালকুলেশন করবো, আমাদের হয়ে যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো এখন দেখো তোমাদের পরবর্তী পৃষ্ঠা 51 পৃষ্ঠাতে একটা জোড়াই কাজ দেওয়া আছে। এই জোড়াই কাজটা লক্ষ্য করো, যেখানে বলেছে, একটু দেখাই, আশা করি দেখা যাচ্ছে। ধরো তুমি একটি চাকরি পেয়েছো, তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলে এবং প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করতে থাকবে। অর্থাৎ তুমি একটা চাকরি করো, সেখান থেকে তুমি প্রতি মাসে 1200 টাকা করে সঞ্চয় করো, মানে জমা রাখো, ঠিক আছে। অর্থাৎ প্রতি মাসে তুমি 1200 টাকা করে সঞ্চয় করো, মানে প্রথম মাসে তুমি 1200 পাইলা, এটা বলছে, মানে সঞ্চয় করতেছো। এবং প্রতি মাসে তুমি কি করো,
যে সঞ্চয়কৃত টাকা জমা করো সেখান থেকে 100 টাকা করে বাড়াও আর কি। তার মানে তুমি প্রথম মাসে 1200 টাকা, এখন 100 টাকা বাড়াবা পরবর্তী মাসে, তার মানে পরবর্তী মাস কি হবে 1300 টাকা, তার পরবর্তী মাস কত হবে 1400 টাকা, তার পরবর্তী মাস 1500 টাকা। এভাবে কিন্তু আমাদের সঞ্চয় বাড়বে, তাই না? সেই কথাটা আর কি বলছে। এখান থেকে কিন্তু আমরা ধারা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার প্রদত্ত ধারা। হ্যাঁ, লিখবা প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা। এটা কিন্তু আমরা ধারা পেয়ে গেলাম। আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি ধারাটি কিভাবে পেলাম। ঠিক আছে, আমাদের হোয়াইট বোর্ডটা একটু মানে একটু উপরের দিকে, তো এই কারণে লেখাটা উপরের দিকে চলে যাচ্ছে, মনে হচ্ছে একটু বেঁকা যাচ্ছে। যাই হোক, সমস্যা নাই। দেখো, তো আমাদের এটা গেল। এখন আমাদের যে ক নাম্বার প্রশ্নটা বলছে, দেখো কি, তুমি 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে। তো এখানে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এবার ডট 20তম পদ পর্যন্ত যেতে হবে। এইভাবে যদি যায় আমাদের কিন্তু অনেক সময় লাগবে, তাই না? অনেক সময় লাগবে। এই কারণে আমরা এখান থেকে একটা সূত্র প্রয়োগ করতে পারি। আমরা কিন্তু অলরেডি শিখেছি যে এন-তম পদের সূত্র কি। এন-তম পদের সূত্র কি আমরা শিখেছি না, যে এ এন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটা প্রয়োগ করে আমরা হচ্ছে এই ক নাম্বার সমাধানটা করব। তোমরা খাতায় আগে সুন্দর মতো নোট করবা। ওকে, তো আমি এখান থেকেই এটা হচ্ছে ক নাম্বার সমাধানের সমাধান করতেছি। ওকে, দেখা যাচ্ছে? ওকে, এটা ক নাম্বার প্রদত্ত ধারা আমরা এটা পাইলাম। এখানে এখানে প্রথম পদ, প্রথম পদ এই সমান হচ্ছে 1200 এবং হচ্ছে সাধারণ অন্তর ডি সমান কত বলতো, সাধারণ অন্তর, সরি, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে এই যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মানে 1300 থেকে তুমি প্রথম পদ কত 1200 বিয়োগ করবা, তাহলে এখানে থাকবে হচ্ছে 100। একবারে সিম্পল হিসাব। তো এখন তুমি কি করবা, যেহেতু 20তম পদ বের করতে বলছে, অতএব 20তম পদ কি হবে, আমি সূত্র লিখে দিই যে এস এস এন, এই সূত্র, হ্যাঁ, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি। এখন বলছে, বা আমাদের যদি 20তম পদ বলছে, এই কারণে যেখানে এন আছে এন এর জায়গায় এই 20 দিয়ে দেবা, 20। তো 20, সরি, এর মান তো পাইছি আমরা, এর মান কত পাইছি 1200, এর মান পাইছি 1200 যোগ এন এর মান হচ্ছে 20 মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে আমাদের ডি, ডির মান কত পাইছি 100 পাইছি। তো এখন এই 1200 ঠিক থাকবে, প্লাস এই 20 থেকে 1 চলে গেলে কত 19 হয়, তাই না? এই 20 থেকে 1 চলে 19 হয়, এই 19 সাথে তুমি 100 গুণ করবা, 19-এর সাথে 100 গুণ করবা, তাহলে এখানে হবে 1900। তার মানে 1900 আর 1200 কত হয় দেখো, 1900 আর 1200 3100 মেবি হবে, হ্যাঁ 3100। তার মানে আমাদের 20তম মাসে কত টাকা সঞ্চয় করতে পারবে, এটা এটা হচ্ছে আমাদের আনসার। তুমি এখানে লিখে দিতে পারো, অতএব 20তম মাসে 3100 টাকা সঞ্চয় করতে পারবে, সঞ্চয় করতে পারবে, এটা লিখে দিও, বুঝছো? একটু পেঁচাই লিখলাম আর কি, করতে পারবে। যাক, এই হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বার দেখবো কি বলছে। দেখো, আমাদের খ নাম্বার বলছে প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে। তো আমাদের মানে ক নাম্বার প্রশ্ন ছিল তুমি 20তম মাসে কত টাকা সঞ্চয় করবে, আর এখানে বলছে প্রথম 20 মাসে মোট কত টাকা, মোট কত টাকা সঞ্চয় করবে। তো এইখানে আমরা একটুকে শিখছি যে সমষ্টি নির্ণয় সূত্রটা। সমষ্টি নির্ণয় যদি একটা লাইন মনে রাখবা, যদি মোট কত টাকা সঞ্চয় করবে, মোট যদি মোট কথা উল্লেখ থাকে, ভাববা যে ওখানে 2-এর অধিক সংখ্যা বোঝাইছে, আর 2-এর অধিক বুঝাইলে সমষ্টি হয়। আর সমষ্টি নির্ণয় সূত্র কিন্তু একটু আগে আমরা শিখছি। অর্থাৎ তোমরা একটা মনে রাখবা, যে যেখানে মোট বলবে তখন তোমরা মোট কথার জন্য তোমরা ওই সূত্রটা লিখবা, যে এস এন সমান এন বাই টু ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। একটু আগে শিখছি কিন্তু আমরা যে সমষ্টি নির্ণয় সূত্র। তো এখন আমরা এটাই বের করবো। তো আমি এই পর্যন্ত ঠিক থাকবে, এটা হচ্ছে খ নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে খ নাম্বার। তো আমরা এই পর্যন্ত বের করছি। এখন আমাদের বলছে যে প্রথম 20 মাসে মোট কত টাকা সঞ্চয় করবে। তো আমরা এখান থেকে এন কিন্তু আমাদের বের করতে হবে। দেখো আমাদের বইতে আমাদের এন, এখানে কিন্তু এন এর মান আমাদের বলে দেয় নাই, বাট এন এর মান কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এন এর মান এটা প্রথম 20 মাস, মানে কি লিখবা যে এবং এন সমান 20। এখন লিখবা অতএব প্রথম 20 মাসে, 20 মাসে না, হ্যাঁ
প্রথম 20 মাসে মোট সঞ্চয়, মোট সঞ্চয় বলছে, হ্যাঁ মোট সঞ্চয় বলছে, মোট সঞ্চয় এস এন, আমি সূত্রে লিখি এস এন সমান এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন তুমি বা এস এন, এন এর মান হচ্ছে 20, এখানে এস এর জায়গায় 20 দিবা, এর মান 20, এটা 2 সেকেন্ড ব্র্যাকেট 2 গুণ এ, এর মান কত পাইছি 1200, 1200 যোগ এন এর মান হচ্ছে 20 মাইনাস হচ্ছে 1 ইন্টু ডি এর মান পাইছি 100। ওকে, এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করবা, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, ঠিক আছে। আর এখানে আমি এখন একসাথে করি, 1200 আর 2, 12 তে কোনো 2400 হবে, যোগ এখানে দেখো যে 20 থেকে 1 চলে গেলে থাকে 19, এখন 19 এর সাথে তুমি 100 গুণ করো, কত হয় 20 থেকে 1 চলে গেলে থাকে 19, তো 19 গুণ হচ্ছে 100, 1900 হবে, আর একটু কমন হিসাব। তো এখন তুমি কি করবা, 10 গুণ, এটা গুণাকার আছে তো, এখন 2400 আর 1900 গুণ করো, 2400 আর 1900 গুণ করলে হয় 4300। এখন এই 4300 সাথে তুমি 10 গুণ করো, যেটা হবে সেটা অ্যান্সার, মানে 43,000, হ্যাঁ সরি 4,30,000, এটা হচ্ছে আনসার। তার মানে সে প্রথম 20 মাসে মোট সঞ্চয় করতে পারবে কত টাকা, 4 লক্ষ। এখানে অঙ্কটা কি ভুল আছে নাকি, একটু ক্যালকুলেশনটা আবার করি তো। দেখো 2400 যোগ হচ্ছে 1900, ঠিক আছে, এখন গুণ হলো 10, হ্যাঁ 43,000 হবে, এখানে 43,000 হবে। আবার একটু দেখো অঙ্কটা কিন্তু 43,000 হবে, 2400 গুণ হচ্ছে 19 যোগ হচ্ছে 1900, তাহলে এখানে 4300 সাথে তুমি 10 গুণ করো, তাহলে হবে 43,000, ঠিক আছে। আমি সেখানে 100 গুণ করছিলাম, এখানে 4,30,000 আসছিল। যাই হোক, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট করে জানাও যে স্যার এখানে বুঝতে পারি নাই। ওকে, তো আশা করি তোমরা এখানে ভালো মতো বুঝতে পেরেছো। ওকে, তো দেখো আমাদের পরবর্তী গ নম্বর অঙ্কটাতে কি বলেছে, বলছে কত বছরে তুমি মোট 10,600 কত বলছে 1,62,000 টাকা তুমি সঞ্চয় করতে পারবে, সেটা বলছে, ঠিক আছে। কি বলছে যে কত বছরে তুমি মোট 1,06,200 টাকা, 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবে, মানে কত বছরে, মানে এখানে এন নির্ণয় করতে হবে, কত বছর মানে কি সময় নির্ণয় করতে বলছে না, অর্থাৎ আমরা এখান থেকে এন এন এর মান নির্ণয় করবো। তো আমরা একটু এখান থেকে দেখি যে আমাদের আর কি যেটা যেটা দেওয়া আছে, যে আমাদের ধারাটা কিন্তু সেই আগের মতোই, ধারাটা কিন্তু আগের মতোই, হ্যাঁ 10, সরি এটা তো 1200, 1200 তারপর 1300, তারপর হচ্ছে আমাদের 1400, এভাবে আমাদের জাস্ট চলতে থাকবে। এখানে প্রথম পদ এর সমান হচ্ছে 1200 এবং সাধারণ অন্তর, এবং এটা কিন্তু ঠিক থাকবে, হ্যাঁ সাধারণ অন্তর, ডি সমান হচ্ছে আমাদের কত বলতো, এখান থেকে 100 আসবে। ওকে, এখন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে, হ্যাঁ শুধুমাত্র মানে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা একটু ধরে নিব, মানগুলো একটু ধরে নিব, যে আমাদের মনে করি কি ধরে নিতে হবে, আগে মনে করি তম পদের সমষ্টি, আমাদের বইতে যেটা দেওয়া আছে, ঠিক আছে বইতে দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো তো, বইটা নিয়ে আসি দাঁড়াও। দেখো বইতে দেওয়া আছে যে 1 লক্ষ, এর সমান হচ্ছে 1 লক্ষ কত 6,200, 6,200, এটা তুমি এখানে এন দাও, হ্যাঁ এখানে এস দেওয়া লাগবে না, যে মনে করি এন তম পদের সমষ্টি আমাদের এস এর সমান হচ্ছে 1,62,6,200, আমাদের এটা আর কি বইতে দেওয়া আছে, আমরা এই লাইনটা লিখবো, ঠিক আছে। এখন আমরা এখন কি করবো, যে আমরা সূত্র দিয়ে, এখন আমরা সূত্র দিয়ে লিখবো যে প্রথম এন পদের সমষ্টি বের করব, প্রথম এন তম পদের সমষ্টি বের করবো, বুঝতে পারছো। এখন আমরা কি করব, সূত্র, আমরা কিন্তু একটু সূত্র শিখছি, এখন প্রথম এন তম পদের সমষ্টি আমরা বের করব, প্রথম এন তম পদের সমষ্টি আমরা কিন্তু সূত্র জানি, এখানে আমি লিখে দিই, এই যে এস এন সমান কিন্তু আমরা জানি এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। ওকে, বা আমরা কিন্তু এস এর মান কিন্তু ধরে নিয়েছি, এস এর মান কত ধরছি 1,06,200 কিন্তু ধরে নিয়েছি,
এন এর মান কত এখানে বলো তো? এই যে এন এর মান, এন এর মান কিন্তু আমরা জানি না, এন এর মান কিন্তু বের করতে হবে আমাদের। তাহলে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 গুণ এর মান কত পাইছি 1200, এর মান 1200 যোগ এন এর মান জানি না ইনটু ডি এর মান হচ্ছে 100। ওকে, বা এখানে 1,62,200 লিখলাম, এখান থেকে n/2 ঠিক রাখলাম, এখান থেকে 1200 সাথে আমরা 2 গুণ করলাম 2400 যোগ হচ্ছে আমরা এই 100 কে n এর সাথে গুণ করলে 100n, এই প্লাস মাইনাসে মাইনাস 100 এর সাথে 1 গুণ করলে 100 হয়। আশা করি তোমরা এই পর্যন্ত ভালো মতো বুঝতে পেরেছো। দেখো ক্লিয়ার কিনা? ওকে, আমি ক্যালকুলেটর করে রাখলাম, ক্যালকুলেটর কই, এই তো পাইছে। এখন আমরা কি করব দেখো, দেখা যাচ্ছে আমরা হচ্ছে এখান থেকে এই 2 সাথে হচ্ছে আমরা এটাকে গুণ করব। ঠিক আছে, 2 সাথে আমরা এই 1,06,200 গুণ করব। তাহলে কি করব, 2 গুণ হচ্ছে 1,06,200। ওকে, তাহলে এখানে গুণ করলে হচ্ছে আমাদের কত আসবে, 2,12,000, 2,12,400। তাহলে এখানে দেখো 2 যেহেতু গুণ করছি, তার মানে এখানে 2 থাকবে না, শুধু একটা n থাকবে। এই দুইটা তো আমরা এখানে গুণ করেই এটা পাইছি। আর এইখানে আমাদের কি হবে, তাহলে এখানে যা আছে তাই আমরা সেভাবে রেখে দেবো, নো চেঞ্জ। যোগ হচ্ছে যেভাবে আছে সেভাবে, মাইনাস হচ্ছে 100। ওকে, এখন আমি একটু উপর থেকে মুছবো, আমাদের উপরের লাইন দরকার নাই, আমরা উপর থেকে একটু মুছে দিই, উপর থেকে একটু ক্লিয়ার করে দিই। আমাদের লাস্টের লাইন জাস্ট লাগবে, আমাদের লাস্টের লাইনটা রাখলে হবে। ওকে, তখন দেখো আমরা কি করি, বা আমরা এখন এটাকে ঠিক রাখবো, 2 লক্ষ কত 12,400 সমান আমরা কি করবো, দেখো এনটা কিন্তু 2400 সাথে গুণ আছে, এনটা 100 সাথে গুণ আছে, আবার এনটা এই 100 সাথে গুণ আছে, তাই না? তো আমরা এনটা 2400 সাথে গুণ করলে হবে কি 2400 এন, এরপর প্লাসের প্লাস, আমরা এই 100 এন এর সাথে এন গুণ করলে 100 এন এন গুণ করলে এন স্কয়ার, অর্থাৎ 100 এই 100 এন এর সাথে গুণ করলে এন স্কয়ার, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, আর এই 100 যদি আমরা এন এর সাথে গুণ করি তাহলে কি হবে 100n। আশা করি তোমরা এই বন্ধু ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই মানগুলোকে যদি আমি একটু সিম্পল ভাবে করতে পারি, অর্থাৎ আমি এই মানগুলোকে এই সমানের বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে নিয়ে আসি, 2,12,400 মাইনাস হচ্ছে 2400 এন, এই প্লাস এখান থেকে মাইনাস হয়ে যাবে 100 এন স্কয়ার, মাইনাস থাকলে বেশি প্লাস হয়ে যাবে 100n ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি তোমরা এই পর্যন্ত ভালো মতো বুঝতে পেরেছো। দেখো কমেন্ট করে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কি না। ওকে, দেখো এখানে ক্লিয়ার কিনা সবাই সুন্দর মতো এখানে জানাও। এখন এখান থেকে একটু আমি সিরিয়াল করে দিই। কি সিরিয়াল স্যার? প্রথমে আমি এই এন স্কয়ারটাকে আগে আনি, হ্যাঁ প্রথমে আমি এটাকে আগে আনি, তো মাইনাস 100 এন স্কয়ার, এরপর হচ্ছে আমি এইটাকে আনি মাইনাস 2400 এন, এরপর হচ্ছে আমাদের এইটা আনি, একটু একটু লক্ষ্য করো এই 100 আর কিন্তু 2400, 12400 কিন্তু কাটাকাটি যায়, মানে কাটাকাটি বিয়োগ যায় 2400 থেকে, দেখো মাইনাস 2400 থেকে তবে একটা বেশি করতে যাও প্লাস 100, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এইখানে যা ছিল তাই প্লাস 2240 হচ্ছে 0। ওকে, এখন দেখো আমি একটু চেঞ্জ করবো, মাইনাস দ্বারা আমি ওকে গুণ করে দেবো, এখানে মাইনাস আছে তো মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস থাকলে প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। ওকে, এখন ঠিক আছে, আমি কি করলাম এখানে যে কাজটা, যেখানে আমি মাইনাস দ্বারা উভয়পক্ষকে গুণ করে দিলাম, মাইনাস দ্বারা উভয়পক্ষকে গুণ করে দিলাম, মাইনাস দ্বারা উভয়পক্ষকে গুণ করলে মাইনাস মান থাকলে প্লাস মান হয়ে যায়, আবার প্লাস মান থাকলে মাইনাস মান হয়ে যায়। দেখো এখানে এখানে মাইনাস মান ছিল প্লাস মান হয়ে গেছে, মাইনাস মান ছিল প্লাস মান, প্লাস মান ছিল মাইনাস মান, প্লাস মান ছিল মাইনাস মান, জাস্ট ইট। এখন আমরা এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেশন করবো এন স্কয়ার। দেখো এই 2400 থেকে 100 বাদ দিলে কত থাকে 2300, প্লাস থেকে মাইনাস তার মানে কি প্লাস 2300 থাকে, প্লাস 2300 এন আর মাইনাস হচ্ছে 2,12,400 সমান হচ্ছে 0। এই লাইনটা বন্ধু আমাদের বলো প্রপারলি বুঝছো কিনা। ওকে, তো আমি এখান থেকে লাস্টের লাইনটা এখন মুছে দেই। এখন তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখান থেকে সব থেকে ছোট মান কোনটা বলো তো? সব থেকে ছোট মান কিন্তু মোটামুটি ভাবে এই যে 100, হ্যাঁ এই মাইনাস মান সব থেকে ছোট হবে পরের কথা, বাট এইটুকুই আমরা কমন ভাবে দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে সব থেকে ছোট মান।
তো আমি এই 100কে কি করব, কমন নিব। 100কে সব আমি কি করব, কমন নিব। 100কে যদি কমন নেই কি হয়, এখানে এনএসকে থাকে প্লাস এই 2300 জায়গায় আমি 100কে কমন নিয়েছি, তার মানে কি এখানে 100 থাকবে। 2300 ভাগ হচ্ছে 100, তাহলে এখানে কত থাকে দেখো, 2300 ভাগ হচ্ছে 100, এখানে শুধু 23 থাকে। আর এখানে এন, বুঝতে পারছো? 2300 থেকে আমি 100 যদি কমন নিই, তুমি 2300 দ্বারা 100কে ভাগ করে 23 থাকবে মাইনাস, তাহলে এখান থেকে 100 কমন নিচ্ছি, তার মানে কি এখান থেকে শুধুমাত্র কি থাকবে, 2,12,400 ভাগ হচ্ছে আমাদের 100। আমি একবারে কিন্তু কমন ভাবে হিসেব করতেছি, এত কিন্তু বড় ক্যালকুলেশন করে না। তাহলে এখানে থাকবে 2124 সমান হচ্ছে 0, বা এই 100 শূন্যের সাথে গুণ করবে, তাহলে কিন্তু 100 শূন্য হয়ে যায়। তার মানে আমাদের শুধু এই মানে লিখতে হবে, বা এন স্কোয়ার প্লাস 23n মাইনাস হচ্ছে 2124 সমান হচ্ছে 0। আশা করি তোমরা এই লাইন পর্যন্ত ভালো মতো বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাও, স্যার যে আমি এখানে বুঝতে পারি নাই। ওকে, কমেন্ট করে জানাও। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই 2124কে ভাঙাইতে হবে এমন মান দিয়ে, যে মানটা ভাঙাইলে আমাদের মানে গুণ করলে আমাদের 2124 হবে, আর যোগ বিয়োগ করলে আমাদের হচ্ছে 23 আসবে। ঠিক আছে, যোগ বিয়োগ করলে আমাদের হচ্ছে কত আসবে, 23 আসবে। মানে এমন সিস্টেম আমাদের ভাঙাইতে হবে। ওকে ওকে, দেখো আমি একটু ভাঙলে দেখাই, তোমরা যারা পারো না এখানে একটু সাইডে নোট করবা, দেখা যাচ্ছে এখানে। ওকে, 21,124 ভাগ দিবা, বড় বড় সংখ্যাতে ভাগ দাও। তো তুমি সাপোজ 21,024 তো 2,124কে তুমি 5 দ্বারা ভাগ করো, পয়েন্ট আসা যাবে না, 6 দ্বারা ভাগ করো, পয়েন্ট আসা যাবে না। হ্যাঁ, প্রথমে তুমি 21,000 আবার 21,000 করি, 2,124কে তুমি ধরো কত দ্বারা, 4 দ্বারা ভাগ করো, তাহলে দেখো 4 দ্বারা ভাগ করলে কত হয়, 531 হয়। আবার তুমি 531কে তুমি 4 ধারা করো, তাহলে পয়েন্ট চলে আসে। 531কে তুমি 5 ধারা করো, পয়েন্ট চলে আসে। 531কে তুমি 6 ধারা করো, পয়েন্ট চলে আসে। তার মানে 531 তুমি 7 ধারা করো, ভাগ, পয়েন্ট চলে আসে। 531কে তুমি 8 ধারা করো, তাও পয়েন্ট চলে আসে। 531 9 ধারা করলে দেখো, 9 ধারা করলে আমাদের 59 আসে, 59। এখন আমরা এই পর্যন্ত রাখবো। এখন দেখো 4 নং কত, 4 নং 36 গুণ হচ্ছে এই 59। ঠিক আছে, এই দুইটা কিন্তু গুণ করলে আমরা কিন্তু কি পাই বলতো, 36 আর 59 গুণ করলে আমরা কিন্তু 2124 পাই। আবার তুমি এই 59 থেকে দেখো, 59 থেকে যদি 36 বাদ দাও তাহলে কিন্তু 23 থাকে। 59 থেকে 36 বাদ দিলে কিন্তু 23 থাকে। আবার এই দুটো গুণ করলে কিন্তু আমাদের এটা থাকে 2124 থাকে। তার মানে আমাদের এই দুইটাই কিন্তু এখানে লিখতে হবে, কি লিখবো, বা এর স্কয়ার প্লাস আমাদের এখানে বড় মান কি 59, তাহলে 59 এন মাইনাস হচ্ছে 36 এন মাইনাস হচ্ছে 21 বিফোর সমান 0। দেখো এই লাইন বুঝছো কিনা কমেন্ট করে জানাও। প্রপারলি এখানে তুমি ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাও। অবশ্যই এখানে বোঝার কথা, এই 59 আর 36 প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 49 থেকে 59 থেকে তুমি 36 বাদ দাও 23 হবে। আবার 59 সাথে তুমি 36 গুণ করো, দেখবা যে মাইনাস 2124 আসবে। একবারে সিম্পল। ওকে, আমি এখন উপর থেকে একটু মুছে দেই, আমাদের এটা লাগবে না, আমাদের লাস্টের লাইনটা শুধু লাগবে। এখন দেখো এখান থেকে কি করি আমি, এখান থেকে এন দুইটা আছে, একটা কমন নেই, তাহলে একটা থাকে, তারপর প্লাস আছে, এন যেহেতু একটু কমন এসে তার মানে শুধু 59 হবে ব্র্যাকেট, তারপর এই মাইনাসটা নিব। তারপরে এই 36 এখানে আছে, 36 কমন নেই, এখানে কি হবে, এন থাকবে, তার প্লাস নিতে হবে। আর আমাদের এখানে 36 সাথে কত গুণ করলে আমাদের কি হয় বলতো, 2124 হয়। 36 সাথে আমার 59 গুণ করলে এটা হয়, সমান হচ্ছে 0। একবারে সিম্পল, বুঝতে পারছো? এখানে দেখো আমাদের একটু শর্টকাট মনে রাখবা, এর এখানে যে লাইনটা লিখতে হবে, দেখা যাচ্ছে না উপরে, তাই না? উপরে দেখা যাচ্ছে না, আমি একটু নিচে লিখে দেয়। আবার দেখো নিচে লিখি, এখান থেকে এনএসকে দুইটা আছে, একটা লিখবো, এখানে এন একটা থাকবে, এই প্লাসের প্লাস, এই 59 লিখবো। যেহেতু এই 59 এনটা আমি এখানে নিয়েছি, তাই এখানে কিছু লিখবো না। এরপর হচ্ছে এই মাইনাসের মাইনাস দিব, এরপর 36 দিব। তো এই 36 যে এনটা আছে সেই এনটা আমি এখানে লিখলাম। এখন দেখো এটার আগে কিন্তু মাইনাস আছে, তো এই মাইনাস আর এখানে যদি আমি প্লাস দিই, প্লাস প্লাসে মাইনাস হয়ে যায়। আর এই 36 সাথে কত গুণ করলে আমাদের 2124 হয়, আমাদের 36 সাথে কিন্তু এই 59 গুণ করলে কিন্তু আমাদের 2124 হয়, সমান 0। তো এখানে একটা শর্টকাট লাইন আছে যারা বোঝো না, এর এইখানে যে লাইনটা লিখবো,
এখানেও সেম লাইন লিখতে হবে। ওকে, এখানে যে লাইন এখানেও সেই সেম লাইন। এখানে কি পাইলাম, বা